এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এর আগে কি দেখাই যাচ্ছিল না কিছু, তাই তো? না হ্যাঁ, মানে ক্যামেরাটাও অফ ছিল আর স্ক্রিন শেয়ার তো করাই হয়নি। তো মূলধন বা প্রিন্সিপাল মানে কি? তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ স্যার। তো ধরা যাক তুমি ব্যাংকে রাখলে 100 টাকা। 100 টাকা বললে আবার একটু ভুলভাল শোনাবে, আমরা বলি 500 টাকা। ঠিক আছে? ব্যাংক কি করলো? ব্যাংক এই 500 টাকার উপরে সুদ দিল। সুদ পেলে ধরো 1 বছরে, সময়টা এখানে গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, 1 বছরে, 1 বছরে তুমি সুদ পেলে ধরো, খুব মেরে কেটে হলে, আমি একটু বেশি করেই ধরছি, 30 টাকা। ঠিক আছে? এটাকে তাহলে, এবার তাহলে প্রশ্ন হচ্ছে তোমার সুদের হার কত? তোমার কি মনে হয় সুদের হার কত? স্যার 6%। এক্স্যাক্টলি। কিভাবে তুমি বার করলে? 500 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 30 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত? 30/500। ঠিক কথা? হ্যাঁ তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 30 × 100 / 500। হলো? তাহলে কত পেলে? 6 টাকা। সেইখান থেকে তুমি বললে যে এর উত্তর হচ্ছে 6%, অর্থাৎ প্রতি 100-তে 6। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো তুমি 1 বছরের জায়গায় রেখেছো 2 বছর। ঠিক আছে? সুদের হার আছে 6%। 2 বছর বাদে কত সুদ পাবে? স্যার আপনি সুদটা জানতে চেয়েছেন? এই যে দ্বিতীয় বছরের শেষে মোট টাকার পরিমাণ কত? স্যার মানে মোট মূলধনটা কত? না, মূলধন একই থাকছে। মূলধন হচ্ছে 500 টাকা। আমি বলছি মূলধন প্লাস সুদ। আহ, মূলধন টা 500 আর ওই সুদ বেরোচ্ছে 60। এইখানে হচ্ছে তাহলে সুদ বেরোচ্ছে কত? 60, তোমার বক্তব্য, তাই তো?
কারণ তুমি হিসেব করেছো হ্যাঁ, যে 500 টাকায় 1 বছরের সুদ 30 টাকা, তাহলে 500 টাকায় 2 বছরের সুদ হবে 60 টাকা, ঠিক? হ্যাঁ। এই তো এইখানটায় প্রশ্ন হচ্ছে সুদটা কেমন সুদ। একটা হচ্ছে সরল সুদ, যেটা তুমি হিসেব করলে এক্ষুনি, তাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আরেকটাকে বলা হয় চক্র বৃদ্ধি সুদ, বা ইংরেজিতে চক্রবৃদ্ধি সুদ, ইংরেজিতে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? কেন দুটো নাম? তুমি যে বললে 500 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 30 টাকা, তার মানে 500 টাকার 2 বছরের সুদ 60 টাকা। এটা ছিল তোমার উত্তর, ঠিক? এই হ্যাঁ, এটা সরল সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 500 টাকার 1 বছরের সুদ হচ্ছে 30 টাকা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কত টাকা মূলধন হিসেবে ব্যবহার হবে? 500 টাকার 1 বছরের সুদ 30 টাকা, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে মূলধন 530। এক্স্যাক্টলি। ঠিক আছে, বোঝা গেল? এইবার প্রশ্ন হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ 100 টাকা এর 1 বছরের সুদ কত? 6 টাকা, ঠিক? তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 6 এর 100, ঠিক? হ্যাঁ, তাহলে 530 টাকার 1 বছরের সুদ কত? 6 × 530 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? অর্থাৎ একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 6 আর 3 18, 8 হাতে থাকে 1, 6 × 5 = 30, 1 = 31, 318/10, অর্থাৎ 31 টাকা 80 পয়সা, ঠিক আছে? তাহলে 500 টাকার 2 বছরের সুদ কত? প্রথম বছরে ছিল 30 টাকা, দ্বিতীয় বছরে ছিল 31 টাকা 80 পয়সা, অর্থাৎ পুরোপুরি হচ্ছে 61 টাকা 80 পয়সা। স্যার, হ্যাঁ, বলছি যে ওই 100 টাকার 1 বছরের সুদ 6, ওটা কি করে আর কি বের করলেন? না না, এই 100 টাকার 1 বছরের সুদ তো 6 টাকা আমরা হিসেব করে বের করেছি, যে ব্যাংকে সুদের হার, মানে এটা দেওয়া আছে যে সুদের হার 6%, ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, এইখানে তুমি বলতে পারো যে এটা কোন সুদের হার, বার্ষিক সুদের হার আমরা ধরে নিচ্ছি। এবার ব্যাংকে এটা ষান্মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, বোঝা গেল? সাধারণত ব্যাংকের ক্ষেত্রে ত্রৈমাসিক দিয়ে হিসেব করা হয়, ঠিক আছে? আচ্ছা। বোঝা গেল? কয়েকটা ছোট ছোট টার্ম, প্রিন্সিপাল হয়ে গেছে, সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে, আর একটা হচ্ছে সুদের হার। হ্যাঁ,
কারণ আমি জানি না তুমি কোন ভাষায় কি কি পরীক্ষা দেবে। তো যদি ইংরেজি কখনো লাগে, সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বা সংক্ষেপে রেট। বোঝা কি গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমার জন্য কয়েকটা সূত্রাবলী। 1 নম্বর, সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। এখানে কিন্তু সুদ কেবলমাত্র, মূলধন নয়, সরল সুদের পরিমাণ। ওই কত টাকা রাখলে কত টাকা সুদ পাওয়া যাবে, এটা সরল সুদ অনুযায়ী ইকুয়ালস মূলধন গুণিত সময় গুণিত সুদের হার ভাজিত 100। স্যার সুদের হার আর সুদের পরিমাণ আলাদা? হ্যাঁ, ধরো আগের যে উদাহরণটা দিলাম, 500 টাকার 2 বছরের সুদের পরিমাণ কত? 61 টাকা 80 পয়সা চক্রবৃদ্ধি অনুযায়ী। আর সরল সুদ অনুযায়ী সুদের পরিমাণ কত? 60 টাকা। কিন্তু সুদের হার বছরে দুই ক্ষেত্রেই 6%, 6%। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, এই যে একটা ভজঘট কিম্ভূত কিমাকার সূত্র, সেটা আমরা পেলাম কোত্থেকে? আকাশ থেকে একেবারেই পাওয়া যায়নি। মূলধন হচ্ছে প্রিন্সিপাল, সময় হচ্ছে টাইম, আর সুদের হার হচ্ছে রেট ডিভাইডেড বাই 100। এটা কি করে পাওয়া গেল? তুমি যদি এবার এইখানে দেখো, 500 টাকার 2 বছরের সুদ 60 টাকা, আমরা কি করে বার করেছিলাম? মূলধন কত আছে প্রথমে আমরা বলেছিলাম, 500 টাকার 1 বছরের সুদ সরি, আমাদেরকে কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল 100 টাকার 1 বছরের সুদ। 100 টাকার 1 বছরের সুদ কত দেওয়া আছে? 6। এক্স্যাক্টলি, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6%, অর্থাৎ সুদের হার হচ্ছে 6%, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, তাহলে 100 টাকার 2 বছরের সুদ কত? কত? স্যার সুদের হার? না, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা। এটা দেওয়া আছে তো। হ্যাঁ 6 টাকাটা হচ্ছে তাহলে সুদের হার। কারণ হার আমরা কি করে পাবো? পার্সেন্টেজে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, good। তাহলে 100 টাকার 2 বছরের সুদ কত? স্যার 12। 12। কি করে 12টা পাচ্ছ? 2 গুণিত 6। ঠিক আছে, এই দুইটা কি তাহলে? সময়। হ্যাঁ বছরটা। তার মানে সময় গুণিত সুদের হার হলো
হ্যাঁ। তাহলে 500 টাকার 2 বছরের সুদ কত? উম 500 into 2 into 6. 500 into 2 into 6? ও সুদের হার। না, 500 টাকার 2 বছরের সুদ, আমি সুদই চাইছি, সুদের ও হার আচ্ছা, তাহলে চাইছি না। 500 into 2. এর আগের লাইনটা কি আছে, এই জায়গাটায় কি আছে? 500 টাকার আগের লাইনটা কি আছে? 100 টাকার 2 বছরের সুদ 2 গুণিত 6। তাহলে 1 টাকার 2 বছরের সুদ কত? 2 by 100. ভেরি গুড। হ্যাঁ, মানে 2 by 500 হবে। 2 into 6 ডিভাইডেড বাই 100 হলো 100 টাকার, সরি 1 টাকার 2 বছরের সুদ। তাহলে 500 টাকার 2 বছরের সুদ কত হবে? 2 in 2 into 6 by 500. 2 into 6 বাই 500 হবে কি? এইটা আমাদের হচ্ছে 1 টাকার 2 বছরের সুদ। 1 টাকার 2 বছরের সুদ হচ্ছে 12 ভাজিত 100। 1 টাকার 2 বছরের সুদ যদি 12 ভাজিত 100 হয়, তাহলে 500 টাকার 2 বছরের সুদ কত হয়? ও 12 into 500 by 100. এক্স্যাক্টলি 500 গুণিত 2 গুণিত 6 ভাজিত 100। ঠিক আছে, দেখো সেটাই কিন্তু এইখানেও লেখা আছে, একই জিনিস। প্রিন্সিপাল, টাইম আর রেট ডিভাইডেড বাই 100। হ্যাঁ। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার মূলধন আছে, মূলধনের ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। তারপরে আছে সুদ বা সুদের পরিমাণ। সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। সুদের পরিমাণ, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এই দুটোকে একসাথে কি বলা হয়? স্ববৃদ্ধি মূল। বা টোটাল অ্যামাউন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার এটাকে আবার সুদাসুলও বলা হয় না? হ্যাঁ হ্যাঁ, একই নাম। স্ববৃদ্ধি মূলটা একটু ভদ্র, আর এটাকে বলা হয় সুদাসল। কেন? কারণ ওই মূলধনকে অনেক সময় আসলও বলা হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, তো এই টোটাল অ্যামাউন্টটা কি? টোটাল অ্যামাউন্টটা কি? টোটাল অ্যামাউন্ট আর কিছু নয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, সুদ যুক্ত আসল। ঠিক আছে, এবার প্রিন্সিপাল তো প্রিন্সিপালই থাকলো, ইন্টারেস্টটা কিভাবে আমরা পেয়েছি এর আগে? ওই সূত্রটা। এক্স্যাক্টলি, প্রিন্সিপাল ইনটু টাইম ইনটু রেট। ভেরি গুড, রেট
বাই ইন্টু টাইম বাই 100, 100। ঠিক আছে? তাহলে এটাকে সংক্ষেপে কি লেখা যেতে পারে? পি প্লাস পি আর টি বাই 100, অর্থাৎ পি টাইমস 1 প্লাস আর টি ডিভাইডেড বাই 100। বোঝা গেল? স্যার এটা হচ্ছে ওই স্ববৃদ্ধিমূলের সূত্র। এক্স্যাক্টলি। এর আগে তুমি কেবলমাত্র সুদের সূত্রটা পেয়েছো, পি টাইমস আর টি ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এই জায়গাটায় এইখানে হ্যাঁ। পি টাইমস আর টি ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এখানে স্ববৃদ্ধিমূল মানে কি? পি আর টি ডিভাইডেড বাই 100 প্লাস পি, হ্যাঁ। ঠিক আছে? এই জায়গাটা একটা জিনিস কেবল তুমি মাথায় রাখো, তাহলে অনেক কিছু সহজ হয়ে গেলেও যেতে পারে। সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট মানে সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ সমান কি ছিল? কি ছিল সূত্র? পি আর টি বাই 100, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কি না? ঠিক আছে? অর্থাৎ কেবলমাত্র এইটা মনে রাখলে অনেক কিছু হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আমরা এটাকে এসআই দিয়ে লিখছি, সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার দেখো, পি সমান 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই আর ইন্টু টি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যদি বলা হয় আর বের করতে, তাহলে কি করবে? আই ইন্টু 100 বাই বিটি। কে ইন্টু 100, আই মানে এসআই। এসআই, হ্যাঁ, এসআই ইন্টু 100 বাই পিটি। এক্সেলেন্ট। 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই পি গুণিত টি। আর ফাইনালি টি সমান, অর্থাৎ কত বছর, তো এটা হবে 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই পি ইন্টু পি আর। ইন্টু আর। বোঝা গেল? হ্যাঁ স্যার। যখন যেইটা অঙ্কে দেওয়া আছে এবং যেটা মান তোমায় বার করতে হবে, সেই অনুযায়ী তুমি করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, আর এইটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা স্পেশাল, সেটা হচ্ছে যদি বছর বছর সুদের হার
পরিবর্তিত হয়। এটার মানে কি, প্রথম বছরে সুদের হার R1, R1 মানে কি, R1% কিন্তু, হ্যাঁ আমরা সুদের হার বার করছি, ঠিক আছে। দ্বিতীয় বছরে সুদের হার ধরে নাও R2, তৃতীয় বছরে সুদের হার ধরে নাও R3, এরকম করে চলছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে সরল সুদের পরিমাণ কত? সরল সুদের মোট পরিমাণ কত? স্যার এই সময়টা কি বার্ষিক হিসেবেই ধরবো? হ্যাঁ, তাহলে তো স্যার সরল সুদ, হ্যাঁ মানে হচ্ছে পি ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু এক্স্যাক্টলি, 1/100। এক্স্যাক্ট, এক্স্যাক্টলি। পি ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, এরকম করে যতক্ষণ আছে, বলা যায় না, যতক্ষণ আছে ততক্ষণ, ডিভাইডেড বাই 100। কি হচ্ছে ব্যাপারটা, এই জায়গাটায় আর গুণিত টিটাকে আমরা ভেঙে ভেঙে লিখছি। ওখানে কি ছিল, প্রতি বছরের জন্য আর ছিল, তাহলে টি বছরের জন্য আর গুণিত টি, এখানে প্রতি বছর ভ্যালুটা পাল্টাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এই গেল মোটামুটি সরল সুদের সূত্র, বোঝা গেল সরল হ্যাঁ সুদের স্যার। সূত্র। অর্থাৎ তোমাকে কিন্তু যদি বলো যে এত সূত্র কি করে মনে রাখবো, এত সূত্র মোটেও মনে রাখতে হবে না, এইটা মাথায় রাখলেই চলবে, আচ্ছা স্যার। ঠিক আছে। এই হ্যাঁ একটি মাথায় রাখলে বাকিগুলো হয়ে যাবে। এবং এই একটা তুমি কোথা থেকে পাচ্ছ, এই একটাও আবার ওই রকম একটা ছোট করে অঙ্ক করে দেখে নেবে, তাহলেও মানে এটা যে মুখস্থ করে রাখতে হবে এরকম ব্যাপারটা নয়, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, তুমি যদি পরীক্ষার সময় যাও তখন মুখস্থ করে রাখাটা ভালো, অবশ্যই, ঠিক আছে। আচ্ছা স্যার। এটা কি অনেকদিন বাদে দেখা হলো, সরল সুদ? হ্যাঁ হ্যাঁ তোমার কাছে কি পুরনো অঙ্ক বই আছে, সরল সুদের অঙ্ক যেখানে স্যার। পাবে? হ্যাঁ আমার কাছে আছে PDF এ। স্যার আমার একটা অঙ্ক মানে গন্ডগোল লাগছে, একটু বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কেউ নেই, ওইটাই ভালো। আমি আর আজকে চক্রবৃদ্ধি সুদটা করছি না, কারণ একদিনের সরল চক্রবৃদ্ধি দুটো একসাথে করে লাভ নেই। তুমি একটা কাজ করবে, তোমার যে অঙ্ক আছে নিশ্চয়ই তুমি বলবে, সরল সুদটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার, এই সরল সুদেরই অঙ্ক। ভেরি গুড, সরল সুদের যা অঙ্ক পাও সব করে নেবে। আমি এই সোমবারটায় থাকতে পারছি না, আমি এই সোমবারে থাকবো না, যে কারণে বৃহস্পতিবার ডেকেছিলাম। যাই হোক, ঠিক আছে, তুমি বলো, হ্যাঁ তুমি বলো, তুমি বলো। হ্যাঁ স্যার, আমি একটু খুঁজছি, একটু ওয়েট ও করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক দাঁড়াও বছর দাঁড়াও, পর। একটু আস্তে একটু আস্তে একটু আস্তে, আচ্ছা। কয়েকটা ইনফরমেশন আগে লিখে নিতে হবে টুকটুক করে। রহমত চাচা ইনফরমেশন নয়, বার্ষিক সুদের হার হচ্ছে 12%,
এটা ইম্পর্টেন্ট। তারপর 12% সুদে কত টাকা তুললো? 2,40,000। 2,40,000। তাহলে বাড়ি হবে না ওটা দিয়ে, ওটা বাড়ির বেড়া হবে। 2,40,000 টাকা তুলেছে। ওকে, ভেরি গুড। তারপর তারপর ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর থেকে 5,200 টাকায় সে ভাড়া দিচ্ছে। তার মানে এটা হচ্ছে হ্যাঁ। মানে এগুলো হচ্ছে রেন্ট। রেন্ট হচ্ছে 5,200। হ্যাঁ। হ্যাঁ, তারপর বলো। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদসহ শোধ করবেন। বাড়ি ভাড়ার আয় থেকে, ঠিক আছে। হ্যাঁ। এবং এই এই যে রেন্টটা, এটা কিন্তু মাসিক, ঠিক আছে। হ্যাঁ। এই রেন্টটা হচ্ছে মাসিক। তাহলে বাৎসরিক আয় কত? কত? তা বুঝলাম না। মাসিক ভাড়া হচ্ছে 5,200। তাহলে বাৎসরিক ভাড়া কত? এক মাস। 5,200 ইন্টু 12। এক্সেলেন্ট। কত হয় সেটা? 12 × 5 = 60, 12 × 2 = 24, 400। 2 থাকলেও 12 × 5 = 60, 62, 62,400। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। সমস্যা নেই তো? আচ্ছা, মূলধন হচ্ছে 2,40,000। রেন্ট, সরি, সুদের হার হচ্ছে 12%। তাহলে বাৎসরিক সুদ কত? সূত্র কি বলছে? PRT/100। ঠিক। হ্যাঁ। পি সমান কত? 2,40,000। 2,40,000। আর সমান কত? 12 12। ইন্টু 1। টি সমান 1 ডিভাইডেড বাই 100। তার মানে দুটো শূন্য কাটা গেল। তার মানে 2,400 গুণিত 12। ঠিক। হ্যাঁ। তার মানে 800, 12 × 2 = 24, আর 4 = 28,800। ঠিক আছে। হ্যাঁ। তার মানে বাৎসরিক সুদ হচ্ছে 28,800, বাৎসরিক ভাড়া হচ্ছে 62,400। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে বাঁচছে কত প্রতি বছর? ওই বাৎসরিক ভাড়া থেকে সুদটা বাদ। এক্সেলেন্ট। 62,400 মাইনাস 28,800। ঠিক আছে। তার মানে পড়ে থাকলো 629, 33, 33,600 হলো। হ্যাঁ। এইবার দেখো, এই 33,600টা কি কাজে লাগবে? এটা তো অতিরিক্ত, কারণ সুদ তুমি প্রতি বছর ভাড়া থেকে দিয়ে দিতে পারছো। তাহলে 33,600টা কি কাজে লাগে? হ্যালো, হ্যাঁ স্যার। 33,600টা কি কাজে লাগে? ব্যাংক, ব্যাংকের কাছে রহমত চাচা কি করেছিল? ব্যাংকের কাছে রহমত চাচা কিছু ধার করেছিল। হ্যাঁ। ঠিক আছে, কিছু টাকা ধার করেছিল। সেই টাকা ধার করার ফলে কিছু টাকা সুদ হচ্ছে। কিন্তু যখন তাকে ধার মেটাতে হবে, তখন সুদে আসলে পুরোটা মেটাতে হবে। হ্যাঁ।
যখন থেকে বাড়ি ভাড়া দেওয়া শুরু করেছে রহমত চাচা, প্রতি বছর যে সুদটা হয় সেই সুদটা ডেফিনেটলি বাড়ি ভাড়া থেকে চলে যাচ্ছে, কারেক্ট? হ্যাঁ, হ্যাঁ, এবং কিছু টাকা এক্সট্রাও থাকছে। হ্যাঁ। তাহলে সেই টাকাটা দিয়ে কি করা হবে? সেটা ওই ব্যাংক, মানে আসল দেয়া হবে ব্যাংকে। এক্স্যাক্টলি। এবার একটা আমাকে একটু মনে করিয়ে দাও, এই বাড়ি ভাড়াটা কবে দেওয়া হয়েছিল? বাড়ি তৈরির পরেই না কি কি বলা হচ্ছে? মানে রহমত চাচা সুদ নেওয়া ওই জায়গাটা থেকে আরেকবার প্রশ্নটা পড়ো। আচ্ছা, একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, মানে একটি হ্যাঁ, বাড়ি তৈরি করার হ্যাঁ, তারপর এত টাকা ব্যাংক থেকে ধার নেন। কারেক্ট। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার 1 বছর পর, অর্থাৎ এক হ্যাঁ, বছর কিন্তু কেউ ভাড়া দেয়নি, বুঝতে পারছো কি? ধারটা হ্যাঁ, হ্যাঁ। নিয়েছে, তারপর ধারের যে এই 28,800 টাকা সুদ হলো, ঠিক আছে, প্রথম বছরের সুদটা কেউ দেয়নি। প্রথম বছরের সুদটা তুমি মেটাতে পারোনি বা রহমত চাচা মেটাতে পারেনি। তাহলে কত টাকা মেটাতে হবে আমাদেরকে? 2,40,000 প্লাস 28,800, তার মানে হচ্ছে 2,68,000 টাকা, 68,800 টাকা, ঠিক আছে? হ্যাঁ, স্যার। এবং তারপরের বছর থেকে কিন্তু ওই সুদ যা হয় সেটা বাড়ি ভাড়া থেকে চলে যায়। তাহলে 33,600 টাকা জমানো হয় বা খরচ হয় 1 বছরে, 1 টাকা জমানো হয় বা খরচ হয় 1/33,600। তাহলে ফাইনালি 2,68,800 টাকা, এটা কত বছরে খরচ হবে? 2,68,800 ভাজিত 3,3,6,0,0, দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকলো 336। এটা মনে হচ্ছে 8 দিয়ে ভাগ গেলেও যেতে পারে। 8 6 48 8, হাতে থাকে 4, 8 3 24, 4 4 8 8, হাতে থাকে 2 8। হ্যাঁ, 8 হচ্ছে উত্তর, অর্থাৎ 8 বছরে ডান। বোঝা কি গেল? হ্যাঁ, স্যার। ঠিক আছে, হ্যাঁ। ভেরি গুড। তোমার কাছে তুমি বলছো পিডিএফ আছে বিভিন্ন প্রশ্নের স্যাম্পল, মানে যেখানে সরল সুদের অঙ্ক আছে, তাই তো? হ্যাঁ, স্যার, মানে ক্লাস 10 এর বইটা রয়েছে ওই একদম পিডিএফ। একদম। তোমার কাজ হচ্ছে সব অঙ্ক করা, যেটা আটকাবে অবশ্যই জিজ্ঞেস করবে, এবং সব থেকে যেটা বড় কথা, তাড়াতাড়ি করা, ঝড়ের গতিতে করতে হবে, ঠিক আছে? সরল সুদের হ্যাঁ, স্যার। অঙ্কগুলো করে নাও। পরের সোমবার মানে এই সোমবার 14ই আগস্ট আমি থাকতে পারছি না, আমি আচ্ছা, একেবারে আসবো 21শে অগস্ট, ঠিক আছে? একুশে ওকে। আগস্ট এসে আশা করা যায় বাকিরাও এসে যাবে ততক্ষণে। তখন আমরা, আসুক বা না আসুক, আমি চক্রবৃদ্ধি সুদ 21শে আগস্ট পড়াবো, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ইন দা মিন টাইম তোমার কাজ হচ্ছে যাবতীয় সরল সুদের অঙ্ক করে ফেলা। আচ্ছা, কোনো জায়গায় আটকালে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ওকে, স্যার। ওকে? ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে এইটুকুই রাখছি, আর তো কেউ এলো না, ঠিক আছে, কি করা যাবে।